শিং মাছের ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি ঝিঙে, আলু, পেঁপে আর কাঁচকলা। শিং মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে আর এখানে এই সময়তে আঁচটা কমিয়ে নিয়ে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নেব। তোমরা সবাই জানো শিং মাছ ভীষণ পরিমাণে ফাটে, তো সেই জন্য এইটা আমি করে থাকি। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা তুলে নিয়ে তারপরে তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁপে। এবারে দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে দেবো কাঁচকলা। পেঁপে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি কাঁচকলা। এই কাঁচকলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটাও একটু হালকা হালকা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো ঝিঙে। কাঁচকলাও হালকা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে ঝিঙে থেকে একটু জল বেরোবে, এই সময় একটু সামান্য নুন দিয়ে দেবো আর সামান্য দিয়ে দেবো হলুদ। এবারে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নেব আদা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন নুন। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে সমস্ত সবজি দেখো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মশলা, সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম, করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে। দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব আমি গরম জল। দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু শিং মাছের এটা ঝোল করছি তাই জলটা অনেকটা পরিমাণে দিয়েছি। ঝোলটা টকবক করে ফুটছে, এই সময় দিয়ে দেব মাছ। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ কমিয়ে ভালো করে এটা নাড়িয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটা থালা চাপা। মিনিট হয়ে গেছে, এবারে থালাটা সরিয়ে দেব। এখানে আমাদের ঝোলও রেডি হয়ে গেছে।